এই সপ্তাহে যে সিনেমা রিলিজ হয়েছে তার নাম মে অটল হুঁ। পঙ্কজ ত্রিপাঠী আর ডাইরেক্টর রবি যাদব মিলে এই সিনেমা তৈরি করেছে, যেটা ভারতের 10তম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক। সিনেমাতে অটলজির জীবনের আলাদা আলাদা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানো হয়েছে। এখানে অটলজির ছোটবেলার সিন থেকে শুরু করে 1999 সালে কার্গিল যুদ্ধ ও পোখরানে পরমাণু বোমা পরীক্ষণ পর্যন্ত দেখানো হয়েছে। এর সঙ্গে জানতে পারবেন অটলজির কী ধরনের ব্যক্তিত্ব ছিল, জীবন আর দেশের ব্যাপারে কী ভাবতেন, কেমনভাবে নিজের কবিতার মাধ্যমে মনের কথা মানুষের কাছে পৌঁছে দিতেন। এর সঙ্গে একজন কবি, একজন ছাত্র, একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসাবে এবং নিজের জীবন কেমন ছিল তার এক ঝলক আপনি এখানে দেখতে পাবেন। অটলজি এমন এক রাজনেতা যার প্রশংসা বিরোধীরাও করে। নতুন প্রজন্ম হয়তো অটলজির সম্বন্ধে অতটা জানে না, আর এই সিনেমার মাধ্যমে সেটা জানতে পারবে। তবে যারা জানে তাদের কাছে এই সিনেমাতে নতুনত্ব কিছুই নেই। অটলজির কলেজের দিন, বাবার সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে কিভাবে যোগদান, রাষ্ট্রধর্ম পত্রিকার জন্য কাজ করা, শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক, পণ্ডিত নেহরুর সঙ্গে দেখা, ইন্দিরা গান্ধীর ভূমিকা, এমার্জেন্সি, জনতা দল ও পরে বিজেপি পার্টি গঠন, লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বন্ধুত্ব এবং পরে রাম মন্দির আন্দোলন, সমস্ত কিছুই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এত কিছুর মধ্যেও বিভিন্ন চরিত্র থাকলেও শুধুমাত্র অটলজির উপরেই এখানে প্রধান প্রাধান্য দেওয়া হয়েছে। সিনেমাতে পঙ্কজ ত্রিপাঠীর অ্যাক্টিং এখানে বলতেই হবে বেশ ভালো। পুরো চেষ্টা করেছে অটলজির মতো কথা বলা, হাবভাব, কবিতা বলা, মানে এই ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছে। এখানে কোনো রকম মশলা মাখানো হয়নি, যেটা ঘটনা সেটাই তুলে ধরা হয়েছে। সিনেমা হলে 50-100 কোটি টাকা কামানোর মতো হয়তো এই সিনেমা নয়, কিন্তু ওটিটিতে রিলিজের পর এই সিনেমা নিশ্চয়ই মানুষের মধ্যে এক আগ্রহ তৈরি করবে। তাই অটলজি সম্বন্ধে জানার জন্য সিনেমা হলে না হলেও ওটিটিতে রিলিজের পর নিশ্চয়ই আপনি একবার এই সিনেমাটা দেখে নেবেন। তবে এই সিনেমার কমজোর লাগবে, এত বড় জীবনের এত ঘটনাকে দেখানোর জন্য সব কিছুই হালকা করে ছুঁয়ে চলে গেছে। সেই সব জিনিসের গুরুত্ব কতটা সেটা হয়তো বোঝা যাবে না। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাঙ্কস দিয়ে আমাকে সাহায্য করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটির সাথে পথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।